কোকা কোলা টেস্টটা অনেক ভালো। দেশীয়গুলো কেন ভালো হচ্ছে না? আমরা কেন খাবো, কিভাবে খাবো? বেশি না, 1 টাকাকে আপনি 5 টাকা বাড়ান। এই 5 টাকার মধ্যে কি ওই 1 টাকা পাঠানোর শিপিং কস্ট ধরতেছি, সার্ভিস চার্জ ধরতেছি, আর আপনারা যে টেস্টে একটু করে আপডেট করছেন ভাই, 5 টাকা এনাফ আই থিঙ্ক। হ্যাঁ, 5 টাকা বয়কট করতেছি, বাট আমি আমার দেশের জিনিসপত্র কিংবা বয়কট করে যাদের জিনিসপত্রগুলো আমি ইউজ করার সিদ্ধান্ত নিচ্ছি, আসলে তারা আমাকে কি কোয়ালিটি দিচ্ছে, তারা আমাকে কি টেস্ট দিচ্ছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। এই হচ্ছে সেই বিতর্কিত জিনিসের মধ্যে একটা জিনিস, কোকা কোলা, যেটা কিনা সবাই ক্লেম করছেন যে ইসরায়েলি প্রোডাক্ট। সবাই যেহেতু ইসরায়েলি প্রোডাক্ট বলছে, সেই সুবাদে এটা ধরেই নিচ্ছে একটা ইসরায়েলি প্রোডাক্ট। কোকা কোলাটা আসলে আনফর্চুনেটলি আমার সামনে চলে আসলো। আমিও ভাবতেছিলাম যে যেহেতু এটা ইসরায়েলি প্রোডাক্ট, আমি এটাকে বয়কট করব, মানে এটাকে খাবো না, অ্যাভয়েড করব। হ্যাঁ, আর অন্য কেউ নর্মালি সচরাচর বলি, হ্যাঁ, আপনাদের সবার মতো আমি নিজেও বলি যে ইসরায়েলি প্রোডাক্টগুলো ব্যবহার থেকে আপনারা বিরত থাকুন। মুসলিম জাতিকে আপনারা সবাই সাপোর্ট করুন, মুসলিমদের পাশে থাকুন, যেহেতু মুসলিমরা আসলে ইসরায়েলিদের মাধ্যমে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। সো যাই হোক, আমি এটাকে একটু প্রচারণা না করি, হ্যাঁ, এটাকে একটু উল্টে দিই যাতে লগোটা দেখানো যায়। তো যেটা বলছিলাম, এই যে দেখেন ইসরায়েলি প্রোডাক্টগুলো, ধরেন এটাই আমার সামনে, এটা নিয়ে যদি আমি এক লাইন প্রথমে বলি, সেটা হচ্ছে এই কোকা কোলা আপনি একটা চুমুক দেন, পাশাপাশি আপনি, মানে আমি নাম ধরে বলবো না, নাম ধরে বললে ভাই চাকরি নাও থাকতে পারে, আমার চাকরিটা ভাই খুব দরকার। তো সেই সুবাদে আমি নাম ধরে বলবো না, শুধু বলবো যে এই কোকা কোলা আপনি একটা চুমুক দেন, পাশে ধরেন আমাদের দেশীয় যে কোনো একটা কোলাকে নিয়ে আপনি চুমুক দেন একটা। তো পার্থক্যটা আশা করি আপনি নিজেই বুঝতে পারবেন। হ্যাঁ, যে কম্পেয়ার টু আমাদের দেশীয় কোলা, কোকা কোলার টেস্টটা অবশ্যই মানে ভালো। তো একটা ভালোকে তো আমরা ভালো বলবোই, তাই না? কোকা কোলা যাদের প্রোডাক্ট তারা খারাপ, বাট এই প্রোডাক্টটা, আমি বলতেছি এই প্রোডাক্টের কথা। হ্যাঁ, তো আমি আসলে বয়কট করতেছি, বাট আমি আমার দেশের জিনিসপত্র কিংবা বয়কট করে যাদের জিনিসপত্রগুলো আমি ইউজ করার সিদ্ধান্ত নিচ্ছি, আসলে তারা আমাকে কি কোয়ালিটি দিচ্ছে, তারা আমাকে কি টেস্ট দিচ্ছে। হ্যাঁ, এটা নিয়ে কি কেউ কথা বলতেছি একবারও, কিংবা এই ব্যাপারটা কি কেউ ভাবতেছি? আসলে এটা আসলে সবার ভাবা উচিত। কোকা কোলা টেস্টটা অনেক ভালো, দেশীয়গুলো কেন ভালো হচ্ছে না? হ্যাঁ, আমরা কেন খাবো, কিভাবে খাবো দেশীয় প্রোডাক্টগুলো? তো যাই হোক, আবার এদিকে আরেকটা, মানে দেখলাম যে কোন একটা কোলা, সে করলো কি 1 টাকা করে ফিলিস্তিনিকে দিবে, সেখানে আবার তারা নাকি একটা ইয়ে রেখে দিয়েছেন যে তারা স্ক্যান করলে দিবে। আমি তো ভাই এই নিউজ যখন প্রথমে শুনেছিলাম যে 1 টাকা করে ফিলিস্তিনিরা পাবে, সেই নিউজ শোনার পর থেকে মানে আমি সহ আমার আশেপাশে সবাইকে, তাই এটা কেন, হ্যাঁ, এই কোলাটা কেন, টেস্ট যাই থাক। হ্যাঁ, যদিও ধন্যবাদ একটু দিতে হয়, কারণ আগে যেখানে তাদের কোলাটা মুখে চুমুক দিলে মানে ফেনা দিয়েই শুধু মুখটা ভরে যেত। হ্যাঁ, ফোম, মুখটা শুধু ফোম দিয়ে ভরে যেত, আর কিচ্ছু পেতাম না, মনে হতো যে আমার মুখের মধ্যে সমুদ্রর ঢেউয়ের জোয়ার চলে আসছে, এই টাইপের এক ধরনের ভাব ছিল। সেই ভাবটা কেটে এখন তারা যদিও একটু আপগ্রেড হয়েছে, থ্যাঙ্কস ফর দ্যাট। হ্যাঁ, তারা একটু আপগ্রেড করছে, কিন্তু বাকি অন্যরা কেমন করতেছে তাও জানি না, তবে সবারই আপডেট হওয়া উচিত। হ্যাঁ, এদিকে করলো কি, তারা 1 টাকা ডোনেট করতে যে আমাকে 20 টাকা বাড়ায় দিল।
কথার কথা, যেখানে ধরুন 60 টাকা ছিল না 70 টাকা ছিল, সেখানে 100 টাকা না কত টাকা হয়ে গেছে, মানে টাকা বাড়াইছে তারা। হ্যাঁ, আপনি 1 টাকা ডোনেট করতেছেন, 1 টাকাকে আপনি যদি ফিলিস্তিনি পর্যন্ত পাঠাইতে চান, সেই ক্ষেত্রে ধরেন শিপিং কস্ট টস্ট মিলায় টিলে, সার্ভিস চার্জ টার্জ মিলায় আপনি ধরেন 1 টাকাকে ভাই 5 টাকা বাড়ান, তাই না? 1 টাকাকে আপনি 5 টাকা বাড়ান। এই 5 টাকার মধ্যে কি ওই 1 টাকা পাঠানোর শিপিং কস্ট ধরতেছি, সার্ভিস চার্জ ধরতেছি, আর আপনারা যে টেস্টে একটু করে আপডেট করছেন, ভাই 5 টাকা এনাফ আই থিঙ্ক। হ্যাঁ, 5 টাকা বাড়ান, মানে এত কেন বাড়াচ্ছেন ভাই? মানুষের দিকে তাকান। যদি এগুলো ক্ষতিকারক জিনিস, খাওয়াই যে জায়গায় উচিত না, মানুষ খাচ্ছে। হ্যাঁ, আপনাদের এই অ্যানাউন্সমেন্টের পর আরও খাচ্ছে। এখানে আপনারা কেন স্ক্যান পলিসি দিলেন ভাই? আমি জানি না স্ক্যান পলিসিটা কি আদৌ সত্য কিনা, তবে অনেকেই ক্লেম করতেছে যে এটা নাকি স্ক্যান না করলে সেটা নাকি কাউন্ট হচ্ছে না। কেন ভাই এখানে এই ব্যারিয়ারটা যদি না থেকে থাকে, থ্যাঙ্কস। যদি এই স্ক্যানের ব্যারিয়ারটা না থেকে থাকে যে কিনলেই টাকাটা পেয়ে যাবে, তাহলে থ্যাঙ্কস। আর যদি আপনাদের এই ধরনের কোনো ব্যারিয়ার থাকে যে একটা প্রোডাক্ট কিনতে হবে, কিনে স্ক্যান করতে হবে, দেন আপনি টাকাটা ফিলিস্তিনিকে দিবেন, তাহলে তো ভাই এটা দুঃখজনক ভাই। কয়জন স্ক্যান করতে পারে ভাই বাংলার মুখে? হ্যাঁ, আমি পারি, আমি স্ক্যান করতে পারি, আর আমি এই ব্যাপারটা ইনফর্মড ছিলাম না, কিংবা স্ক্যান করাটা তো ভাই মানুষ কাজে থাকে, ব্যস্ত থাকে, ব্যস্ততার মুহূর্তে হয়তো বা সে একটা একটু স্বস্তি পাওয়ার জন্য আপনাদের জিনিসটা কিনে কিনে ডাস্টবিনে ফেলে দেয় খেয়ে। হ্যাঁ, তার তো ভাই স্ক্যান করতে গেলে টাইম নষ্ট হচ্ছে। আপনি যদি মানে ধরেন প্রত্যেক দিন ধরেন আপনার যদি 10 লাখ ইউনিট সেল হয়, হয়তো বা আরও বেশি সেল হয়, হয়তো বা কম হয়, আই ডোন্ট নো, বাট ধরেন অ্যাভারেজ 10 লাখ সেল যদি আপনি করেন, 10 লাখ স্ক্যান করতে যে 10 লাখ মানুষের কমপক্ষে তো একটা স্ক্যান কমপ্লিট করে আপনাদের ওই প্রসিডিউরটা কমপ্লিট করে 5 মিনিট তো লাগবেই ভাই। মোবাইলটা আপনার পকেট থেকে বের করবে, বের করে সেই স্ক্যানার পর্যন্ত তার অপশনে যে ঢুকতে হবে, ঢুকে আপনার বোতলটাকে হয়তো বা মুছতে হবে, একটু আপনার বোতলে পানি লেগে থাকবে। হ্যাঁ, ঠান্ডা বোতলে তো পানি থাকে। তারপর ধরেন সেটা ধরতে হবে, স্ক্যানার নিবে তো নিবে না, মানে এই ওভারঅল ধরেন আপনি 5 মিনিট না হলেও 2 থেকে 3 মিনিট সময় অবশ্যই লাগবে। এই 10 লাখ মানুষের ধরেন 3 মিনিট করেও যদি ইয়ে করেন, তাহলে 3×10=30 লাখ মিনিট এই পলিসির কারণে বাংলাদেশ থেকে ঝরে যাচ্ছে। যারা সত্যি স্ক্যান করে মানে আমি এখন তো স্ক্যান করব, আমি নিজেও স্ক্যান করব, যেহেতু আপনাদের এটা পলিসি। হ্যাঁ, তো আমার লাইফ থেকে ধরেন একবার এক ইউনিট খাওয়ার সময় 3 মিনিট করে ঝরে যাচ্ছে ভাই। এই 3 মিনিটটা যদি আমি অন্য কোনো জায়গায় দিতে পারতাম, আমি যদি রিল্যাক্স করতে পারতাম অ্যাটলিস্ট, অন্য কোথাও দিলে তো আমার দেশের ডেভেলপ হতো। সেটা না করে আমি যদি রিল্যাক্স করতাম, তাহলে আমার নিজের ওই 3 মিনিটটা আমার নিজের থাকতো। হ্যাঁ, মানে কেন আপনারা আসলে এই ধরনের পলিসি করে, হ্যাঁ, দেশের সময়গুলো, মানুষের জীবনের সময়গুলো এভাবে নষ্ট করতেছেন, এটা আমার জানা নেই। হ্যাঁ, তো এই ধরনের ব্যারিয়ারগুলো ভাই যদি পারেন আপনারা, যদি আমি আবার বলছি, যদি এই ধরনের ব্যারিয়ার এগুলো গুজব থেকে থাকে, তাহলে তো গুজব, থ্যাঙ্কস যে আপনারা এই ধরনের ব্যারিয়ার দেন নাই। আর যদি এই ধরনের কোনো ব্যারিয়ার আপনারা দিয়েই থাকেন, ভাই খুবই 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 রিকোয়েস্ট করতেছি, আমাদের দেশের 20 কোটি কি 22 কোটি কত কোটি জানি না এখন জনগণ, এই আমাদের দেশের সমগ্র জনগণের পক্ষ থেকে আমি রিকোয়েস্ট করতেছি আপনাদেরকে যে আপনারা এই ব্যারিয়ারটা উঠে ফেলেন, স্ক্যানের ব্যারিয়ার। টাইম ওয়েস্ট হচ্ছে ভাই। কেন ভাই আপনাদের একটুখানি বিজনেস করতে যে কেন মানুষের এত টাইম ওয়েস্ট করবেন? হ্যাঁ, দেশের সেবা করেন ভাই, বুঝছেন? এখন আসি আবার ওই টেস্টের বিষয়ে। এই টেস্টটাও আপনারা একটু দেখেন না, ওদের সাথে ম্যাচ করা যায় কিনা। অ্যাটলিস্ট ওদের চাইতে ভালো টেস্ট দিতে না পারেন, অ্যাটলিস্ট এই যে যাদেরকে আমরা বয়কট করলাম তাদের মতো করে একটু টেস্ট দেন না। দেখেন ইসরায়েলি প্রোডাক্টগুলা শুধুমাত্র কোলাটাই না, হ্যাঁ, শুধুমাত্র কোলা না, যে কোনো প্রোডাক্ট, ফেয়ার অ্যান্ড লাভলি বলেন কিংবা আর কি কি আছে, আপনারা কমেন্ট করে জানাতে পারেন কি কি প্রোডাক্ট আছে। সেই প্রোডাক্ট ভার্সেস বাংলাদেশের প্রোডাক্ট কতটা আকাশ পাতাল তফাৎ থাকে,
সেটা আপনাদের কাছে দিয়ে দিলাম। এই যে কি ম্যাগি ট্যাগি নুডলস না কি যেন, নুডলস, তারপর কি কি যেন আছে ওদের প্রোডাক্ট, মানে দেশি প্রোডাক্ট ভার্সেস ওদের প্রোডাক্ট, মানে অবাক করার মতো তফাৎ। হ্যাঁ, ওদের টেস্ট, ওদের কোয়ালিটি, মানে পুরো, মানে ওরা পুরো ওয়ার্ল্ডে যে ওরা ছড়ায় গেছে, পুরো ওয়ার্ল্ড ওদের প্রোডাক্ট ছাড়া যে চলতে পারে না। কেন চলতে পারে না? কেন আমরা ওয়ার্ল্ডের সমস্ত মানুষ শুধুমাত্র ওদের প্রোডাক্টের প্রতি আকর্ষিত হই, ওদের প্রোডাক্টগুলোই আমরা কেন প্রায়োরিটি দিই? বয়কট করলেও আমাদের মনের একটা অজান্তেই কিংবা মনের আড়ালেই আমরা ওদের প্রোডাক্টটাকে মিস করি। কেন করি? ওরা আসলে ভাই হয়তোবা অনেক জুলুম অত্যাচার যেমন করছে, তেমন ওরা আসলে ভালো সার্ভিস দিচ্ছে। সফটওয়্যার কিংবা কোনো দেখেন যুদ্ধ সামগ্রী, যে কোনো কিছু ওদের যা যা আছে ভাই খুবই কোয়ালিটি। অ্যাটলিস্ট ওরা চেষ্টা না করলে তো আসলে সম্ভব থাকতো না। হ্যাঁ, ওরা চেষ্টা করে, ওরা গবেষণা করে, ওরা ফাইনালি জিনিসটা দেয়। হ্যাঁ, কোয়ালিটিফুল জিনিসটা মানুষদেরকে দেয়, যাতে মানুষরা সেটা ব্যবহার করে, মানে যে কোনো প্রোডাক্ট সেটা কিন্তু ওই যে ওই বিভিন্ন সফটওয়্যার টফটওয়্যার, ওয়েব ডেভেলপমেন্ট, মানে বিভিন্ন জিনিসও আছে এই ধরনের টেক রিলেটেড। হ্যাঁ, তো সেই মানে তারাও মাথায় রাখবেন ব্যাপারগুলো। হ্যাঁ, তাদেরকেও বলতেছি যারা টেক নিয়ে কাজ করেন তারাও একটু ফলো করবেন, তারাও সার্ভিসগুলো মানে এমনভাবে দেওয়ার চেষ্টা করবেন, মানে ওভারঅল মানে ইসরায়েলেরা যা যা করছে, যা যা প্রোডাক্ট, যা যা সার্ভিস দিচ্ছে, সেই সব সিমিলার সার্ভিস আমরা পৃথিবীর অন্যান্য যারা, স্পেশালি আমি মুসলিমদেরকে অ্যানাউন্স করতেছি, যারা মুসলিম আছেন ওদের মতো করে প্রোডাক্ট যদি দিতে পারেন, সেই ক্ষেত্রে হবে আমাদের প্রকৃত সার্থকতা। হ্যাঁ, তো আমরা খুবই চেষ্টা করব যাতে ওদের মতো করে প্রোডাক্ট, ওদের মতো সার্ভিস আমরা আমাদের দেশের মানুষকে দিতে পারি, আমরা পুরো জাতিকে উপহার দিতে পারি, যাতে পুরো জাতি, পুরো পৃথিবীর মানুষ আমাদের প্রোডাক্টের দিকে আকর্ষিত হয়। হ্যাঁ, ওদের ওই ধরনের অবস্থান যাতে আমরা আমাদের নিজেদেরকে নিয়ে যেতে পারি, এটা সবাই প্রতিজ্ঞা করি। আমি বিশেষ করে যে কোনো যারা ব্যবসায়ী, সকল ব্যবসায়ীদের দৃষ্টি আকর্ষণ করছি। ভাই ভাই দয়া করে ভাই, কতদিন বাঁচবো বলেন? কেউই পৃথিবীতে থাকবো না। হ্যাঁ, 100 বছর হায়েস্ট, 100 বছরের উপরে কেউই থাকবো না, মানে ম্যাক্সিমামই থাকবো না। হ্যাঁ, আল্লাহর বিশেষ রহমতে যদি কেউ থাকে। হ্যাঁ, এই কয়েকটা বছর, এই 100টা বছরের জন্য কেন ভাই? দেখেন, মানে সবাই যদি যার যার এন্ড থেকে আমরা সচেতন হই, প্রত্যেকের যার যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টটাই যদি আমরা কোয়ালিটিফুলভাবে দিতে পারি, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু ভাই আমাদের সবারই উপকারের একটা চেইন হবে। হ্যাঁ, সবারই উপকার হবে, সবাই আমরা এটার বেনিফিট নিতে পারবো। ওই যে বললাম যে ওই বেনিফিটের একটা চেইন আকারের হবে। মানে আমরা যদি সবাই ঠিক হয়ে যাই, সবাই যার যার পণ্যগুলো যদি ঠিক করি, তাহলে দেখা গেছে আমার পণ্যটা একদিন আপনি ইউজ করবেন কিংবা আপনার বাচ্চা কাচ্চারা ইউজ করবে, তারাও ভিকটিম হবে না, তারাও কোনো ক্ষতিগ্রস্ত হবে না। হ্যাঁ, আবার আপনিও যদি আপনার প্রোডাক্টটা, আমি এক কথাই বলতেছি, আপনি আপনার প্রোডাক্টটা কোয়ালিটিফুল বানান, যাতে আমি ভোগ করে আমি উপকৃত হতে পারি, আবার আমিও সেই ধরনের প্রোডাক্ট যেন বানাই যেটাতে আপনি যদি আমার প্রোডাক্টটা, মানে প্রোডাক্টটা একজন আরেকজনের কাছ থেকে ইউজ করে কিনে, তা আপনি যদি আমার প্রোডাক্টটা কিনে ইউজ করেন, সেক্ষেত্রে আপনিও যদি যেন সেটা দিয়ে কোনোভাবে কোনো ক্ষতিগ্রস্ত না হন, বরঞ্চ উপকৃত হন। এভাবে যদি আমরা আসলে আমাদের বিজনেসগুলো করি, আসলে আমরা 2 টাকা লাভ কম করব। এইভাবে করতে গেলে হয় কি, ধরেন আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে যদি আমার খাবার জিনিসগুলো বানাতে চাই, সেক্ষেত্রে আমার পরিষ্কারের প্রতি একটা টাইম দেওয়া লাগবে। সেই ক্ষেত্রে আমার প্রোডাকশনের যে লিড টাইমটা বেড়ে যাবে। হ্যাঁ, সেই প্রোডাকশন টাইমটা বেড়ে যাবে, আমার সেলটা কমে যাবে, আমার ধরেন ওই পরিষ্কার পরিচ্ছন্ন করতে যে মানে লোক বাড়ানো লাগবে, আমার ফোকাস বাড়ানো, সেই পরিচ্ছন্ন ঠিকমতো হচ্ছে কি না সেটা মনিটর করার জন্য আমার আরও লোক নিয়োগ করতে হবে আরেকজন। সেক্ষেত্রে আমার প্রোডাকশন কস্ট বেড়ে যাবে। জানি ভাই, অনেক কিছুই জানি, আন্দাজ করতে পারি, কিন্তু ভাই মানে একটু দেন না ভাই। যে জায়গায় আপনি 2 টাকা লাভ করতেন, সে জায়গায় 8 আনা লাভ করেন না ভাই। হ্যাঁ, 8 আনা লাভ করেন, আপনার বিজনেস এক্সপান্ড করেন, কোয়ালিটি যদি বাড়ান, দেখেন কোয়ালিটি যদি বাড়ান, যেটা হবে আপনার লাভ কম হবে,
হ্যাঁ, আলটিমেটলি আপনি ওয়ার্ল্ড ওয়াইড যখন এই জিনিসটাকে ছড়াই দিবেন, আপনার ইউনিট বেশি বেশি ইউনিট যখন সেল হবে, তখন যেটা হবে, তখন কিন্তু ভাই আপনার সে প্রফিট যেটা আপনার টার্গেট ছিল, সেই টার্গেটটা কিন্তু অটোমেটিক্যালি ফিল আপ হয়ে যাবে। হ্যাঁ, তো এখন আপনি খারাপ প্রোডাক্ট সেল করতেছেন ধরেন 100 ইউনিট, আর আপনি যদি ভালো প্রোডাক্ট করেন, আপনার ভালো যদি করেন আপনার প্রোডাক্ট সেল হবেই। হ্যাঁ, সেল বাড়বেই। এটা মানে আপনি যদিও আমি বিজনেস আসলে শুরু করতে পারিনি এখনও, বিজনেসটা আমি করব ইন ফিউচার। হ্যাঁ, সবাই খেয়াল রাখবেন আমি কখন কি প্রোডাক্ট লঞ্চ করি। হ্যাঁ, আমি যে প্রোডাক্ট লঞ্চ করব চোখ বন্ধ করে কিনে ফেলবেন ভাই। হ্যাঁ, এখানে কোনো সন্দেহ থাকবে না ইনশাল্লাহ। সো আমি সেভাবেই প্রোডাক্ট লঞ্চ করব। তো যেটা বলতেছিলাম যে ভালো জিনিস এটা আপনার মার্কেটিং করতে হবে না, আপনার প্রোডাক্টই আপনাকে মার্কেটিং করে দেবে ভাই, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। হ্যাঁ, আপনার প্রোডাক্ট আপনাকে মার্কেটিং করে দিবে যে হ্যাঁ ভাই আমি ভালো, আমাকে তুই খা। নেক্সট টাইম সাপোজ আমি একটা মিল্কশেক বানাচ্ছি, মিল্কশেকটা যদি ভালো মতো বানাই, কোয়ালিটিফুলভাবে বানাই, আমি যদি প্রুফ করতে পারি আমার জিনিসটা যদি মানুষের ভালো লাগে, তাহলে সেই রেকমেন্ড করবে। তার মনে যখন আবার মিল্কশেক খেতে ইচ্ছা করবে, সে ভাই আমাকেই সে আবার খুঁজবে। হ্যাঁ, তো যেটা বলছিলাম ভাই, আসেন আমরা ভাই প্রফিট মার্জিনটা একটু কমাই। এত টাকা মানুষের আসলে লাগে না, বুঝছেন, এত টাকা মানুষের প্রয়োজন হয় না। মানুষের একটা সার্টেন টাকা আর্নিংয়ের পরে টাকা আর্নিংয়ের দিকে ফোকাসটা আসলে মানে কমানোটাই উচিত বলে আমি মনে করি। সো আসেন ভাই আমরা যার যার পক্ষ থেকে আজকে থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমাদের সবার প্রোডাক্ট, যার যা প্রোডাক্ট আছে, যার যা সার্ভিস আছে, যে বিজনেস করেন, যেটা নিয়ে বিজনেস করেন, প্রত্যেকটা বিজনেস আমরা 100% কোয়ালিটিফুল দিব। কোনো কোয়ালিটি যদি ফল করে, আমাদের জ্ঞান সত্ত্বে, আমাদের জানা সত্ত্বে যেন কোনো কোয়ালিটি ফল না করে। হ্যাঁ, আমরা একটা সুস্থ জাতিতে নিজেদেরকে রূপান্তরিত করি, আমরা সুস্থ মানে মস্তিষ্কে বিজনেস করি, আমরা কারো ক্ষতির কারণ না হই ভাই। আমরা মানে যার যার প্রোডাক্টগুলোকে আমরা অবশ্যই আজকে আমরা যেটা আমাদের শুধুমাত্র দেশের জন্য, সেটা আমরা পৃথিবীর বুকে আমরা যেন ছড়াই দিতে পারি। আজকে দেখেন বাইরের কান্ট্রিতে কেন আমাদের দেশের জিনিসপত্র প্রতি নির্ভরশীল হতে পারে না, আমরা কোয়ালিটি দিতে পারি না ভাই। কোয়ালিটি বানান, আপনাদের জিনিসপত্র আপনারা ওয়ার্ল্ড ওয়াইড সেল করবেন ভাই ইনশাল্লাহ। হ্যাঁ, যে জিনিসপত্রই বানান, যে সার্ভিসই দেন, কোয়ালিটিফুল বানান, পুরো ওয়ার্ল্ড আপনাকে খুঁজে নেবে ভাই। হ্যাঁ, পুরো ওয়ার্ল্ড খুঁজে নেবে। হ্যাঁ, খুঁজে নেক আর না নেক, আপনি অবশ্যই আপনার মানে আপনি মানুষের দোয়া পাবেন, আপনি মানুষের পাবেন। ওই পারে গেলে অ্যাটলিস্ট আপনাকে যে জবাবদিহিতা করতে হবে, এটা যারা বিশ্বাস করেন তারা ওই পারে গেলে অনেক ভালো থাকবেন ভাই। ব্যবসায়ীরা, একজন প্রকৃত ব্যবসায়ী, আমরা জানি একজন প্রকৃত ব্যবসায়ী শহীদের মর্যাদা লাভ করেন সবসময়। হ্যাঁ, এটা যারা বিশ্বাস করেন অন্তত আসেন আমরা আমাদের যার যার প্রোডাক্টগুলোকে কোয়ালিটিফুল বানাই, পরিষ্কার পরিচ্ছন্ন, বিশেষ করে খাবার আইটেমগুলো, বাচ্চাদের খাবার আইটেমগুলো, বয়স্কদের খাবার আইটেমগুলো আমরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে বানাই, যাতে সবাই চোখ বন্ধ করে সেগুলোকে খেতে পারে। পরিশেষে যেটা বলতে চাই ভাই, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, যাতে আমি অন্তত আপনাদের সামনে এমন কিছু নিয়ে আসতে পারি যেটা কিনা মানে আপনারা যেন চোখ বন্ধ করে যাতে সেটা ব্যবহার করতে পারেন। হ্যাঁ, আমার সার্ভিসগুলো যাতে আপনারা সবাই চোখ বন্ধ করে নিতে পারেন, ঠিক আছে, এমনটাই আমি চেষ্টা করব। বাট আপনারাও দোয়া করবেন আপনাদের দিন থেকে, যাতে আমার এই ইচ্ছাটা যেন আল্লাহ পূরণ করেন। হ্যাঁ, তো যাই হোক, আজকে এটাই বলার ছিল, কথার সারমর্ম এটাই। ইসরায়েলি প্রোডাক্ট বয়কট করব ঠিকই, বয়কট করাটা তখনই সফল হবে যখন কিনা আমরা এই ধরনের সিমিলার প্রোডাক্ট, তাদের মতো কোয়ালিটিফুল প্রোডাক্টটা আমরা যখন কিনা আমরা আমাদের দেশকে, আমাদের জাতিকে, আমাদের গোটা বিশ্বকে আমরা উপহার দিতে পারবো, তখনই আমাদের এই বয়কটটা প্রকৃত সার্থকতা লাভ করবে। আশা করি বুঝতে পেরেছেন কি বলছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।